হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই টু চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো অন ডিলে এবং অফ ডিলে টাইমের মধ্যে ডিফারেন্স কী রয়েছে। আজকের ভিডিও তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ অনেক বন্ধুরাই হয়তো এই অন ডিলে টাইমার এবং অফ ডিলে টাইমার কীভাবে কাজ করে এবং কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সেই সব বিষয়ে তোমরা জানতে পারবে। ভিডিও তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে অবশ্যই এই দুই টাইমারের মধ্যে তোমাদের সঠিক ধারণা তোমরা পেয়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে, এবং তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে। চলো ভিডিওতে যাওয়া যাক। ভিডিও শুরুতেই দেখো, তোমাদেরকে একটা বিষয় আমি এখানে বলে দিই। এই টাইমার সাধারণত তোমরা তো রিলে দেখেছো, রিলের যে টার্মিনালগুলো রয়েছে, যেমন কমন থাকে, এনসি থাকে, এনও থাকে। টাইমারের ক্ষেত্রেও একই যে টার্মিনাল থাকে সেটা কমন, এনসি, এনও। ডিফারেন্স রিলের সঙ্গে হচ্ছে এটাই, আমরা রিলেকে অপারেট করলে এনসি, এনও অপারেট হয়ে থাকে, কিন্তু আমরা এখানে টাইমারে এক্সট্রা যেটা অপশান রয়েছে সেটা আমরা টাইম এখানে সিলেক্ট করে দিতে পারি। তো যাই হোক, প্রথমত তোমাদেরকে আমি অন ডিলে এবং অফ ডিলে টাইমারের বিষয়ে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছি। দেখো, অন ডিলে টাইমারে দেখো A1 A2 টার্মিনাল রয়েছে, যেটা আমাদের অক্সিলারি সাপ্লাই দেওয়ার জন্য, এই টাইমারকে অন করার জন্য। অফ ডিলের ক্ষেত্রেও একই ব্যাপার, এই কারণ সেই দুটো টার্মিনাল রয়েছে যেখানে আমরা 220 ভোল্ট ইনপুট করে এই টাইমারকে অন করতে আমরা পারবো। তো টার্মিনালগুলো এইভাবে থাকে। দেখো, A1 A2 এ আমরা সাপ্লাই দিয়ে থাকি 220 ভোল্ট। টাইমারের 15-16 হচ্ছে এনসি এবং 18 হচ্ছে এনও। অপর দিকে 25-26 হচ্ছে এনসি এবং 25-28 হচ্ছে এনও। যখন আমরা পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথে 15-16 এখানে এনসি থাকবে এবং 18 এনও থাকবে। অন ডিলে টাইমারের ক্ষেত্রে আমরা যদি টাইম কোনো সেট করে রাখি, হয়তো 15 সেকেন্ড আমরা যদি সেট করে রাখি, তাহলে কী হবে, আমরা 220 ভোল্ট যদি ইনপুট করার সাথে সাথে 15-16 যে এনসি পয়েন্ট রয়েছে এটা 15 সেকেন্ড পর্যন্ত অন থাকবে। তারপরে 15 সেকেন্ড পরে 18তে কনভার্ট হবে, মানে এনওতে চলে যাবে, এনওটা নর্মাল ক্লোজ হয়ে যাবে এবং 16টা নর্মাল ওপেন হয়ে যাবে। সেরকমই অফ ডিলের ক্ষেত্রে কী হয়, অফ রিলেতে কী হয়, যখন আমরা পাওয়ার সাপ্লাই দিই A1 A2 এ, তখন কী হয়, সঙ্গে সঙ্গে আমাদের যে 28 নম্বর টার্মিনাল সেটা যুক্ত থাকে, এবং এখানে যদি আমরা টাইমার সেট করে রাখি 15 সেকেন্ড, তাহলে কী হবে, যখন আমরা এই A1 A2 এর পাওয়ার সাপ্লাই বন্ধ করব, তখন কী হবে, 15 সেকেন্ড ডিলে হবে, মানে বন্ধ হওয়ার 15 সেকেন্ড পর্যন্ত এখানে পাওয়ার থাকবে 25 সঙ্গে 28, তারপরে ডিসকানেক্ট হবে। কিন্তু অন ডিলে টাইমারের ক্ষেত্রে কী হবে, অন ডিলে টাইমারের ক্ষেত্রে আমরা যখন পাওয়ার সাপ্লাই দিচ্ছি, পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথে অন হওয়ার পর ডিলে হচ্ছে 15 সেকেন্ড, মানে 15 সেকেন্ড পরে এই 18তে আমরা কারেন্ট পাচ্ছি, 18তে আমরা সাপ্লাই পাচ্ছি। সেরকমই অফ ডিলের ক্ষেত্রে কী হচ্ছে, আমরা প্রথমেই যখন A1 A2 এ সাপ্লাই দিয়ে টাইমার অন করছি অফ ডিলে, তখন কী হচ্ছে, সঙ্গে সঙ্গে 28 নম্বরে এই যে টার্মিনালটা রয়েছে সেখানে অন থাকছে। অন হওয়ার পর আমরা যদি A1 A2 এর সাপ্লাই বন্ধ করে দিই, তারপরে কী হচ্ছে, 15 সেকেন্ড ডিলে হচ্ছে, মানে বন্ধ হওয়ার পর 15 সেকেন্ড ডিলে হচ্ছে, 15 সেকেন্ড পরে বন্ধ হচ্ছে। তো এইখানে যদি আমরা কোনো সাপ্লাই দিয়ে থাকি, সেই সাপ্লাই সঙ্গে সঙ্গে 16তে আসছে অন ডিলে টাইমারে, এবং 15 সেকেন্ড পরে এনও যেটা আছে 18, সেই 18 টার্মিনালে কারেন্ট সাপ্লাই আউটপুট হবে, তখন 16তে ডিসকানেক্ট হয়ে যাবে। আর অফ ডিলের ক্ষেত্রে কী হবে, আমরা 25 নম্বরে এখানে যদি আমরা পাওয়ার সাপ্লাই দিই, পাওয়ার সাপ্লাই দিলে সঙ্গে সঙ্গে 28 নম্বরে এখানে পাওয়ার সাপ্লাই আউটপুট হবে। যখন আমরা কী করছি, A1 A2 এ যখন সাপ্লাই আমরা বন্ধ করছি, বন্ধ করার সাথে সাথে তখন কী হচ্ছে, 15 সেকেন্ড ডিলে হবে, মানে 15 সেকেন্ড পরে এই 28 এবং 25-এর যে সাপ্লাই সেটা বিচ্ছিন্ন হবে। তো যাই হোক, তোমরা এই দুয়ের কাজটা কী আছে সেটা অবশ্যই বুঝতে পেরেছ। আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা সাধারণত অন ডিলে টাইমার স্টার ডেল্টা কানেকশানের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি মোটরের স্টার এবং ডেল্টা কানেকশানে আমরা এই অন ডিলে টাইমার ব্যবহার করে থাকি। আর অফ ডিলে টাইমার হচ্ছে, আমরা কোনো হয়তো ইম্পর্টেন্ট কোনো মেশিন আছে, যেসব মেশিনে বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যদি এই যে কন্ট্যাক্টটা হয়তো পাওয়ার সাপ্লাই চলে গেল, পাওয়ার সাপ্লাই চলে যাওয়ার সাথে সাথে যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো প্রোডাকশানের কোনো প্রবলেম হতে পারে, যার জন্য এখানে আমরা টাইম সেট করে দিই অফ ডিলে টাইমারে, যাতে পাওয়ার সাপ্লাই যদি বন্ধ হয়, বন্ধ হওয়ার
সাথে সাথে আমাদের মেশিন বন্ধ হয় না। 15 সেকেন্ড আমরা যে টাইম সেট করব সেই টাইম পর্যন্ত রান থাকবে, তারপরে বন্ধ হবে। এই হচ্ছে অফ ডিলে এবং অন ডিলে টাইমারের মধ্যে ডিফারেন্স। তো যাই হোক, তোমরা খুব সহজে বুঝতে পেরেছো অন ডিলে টাইমার এবং অফ ডিলে টাইমার কীভাবে কাজ করে থাকে এবং এদের টার্মিনালের ক্ষেত্রে কী বৈশিষ্ট্য রয়েছে এবং আমরা কোথায় কীভাবে ব্যবহার করব এই অন ডিলে টাইমার এবং অফ ডিলে টাইমার। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং তোমরা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিতে, তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে দেখা হবে। আর একটা বিষয় তোমাদের বলে রাখি বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমি এই অন ডিলে এবং অফ ডিলে টাইমার তোমাদেরকে আমি প্র্যাকটিক্যাল কানেকশন করে দেখিয়ে দেবো। সেখানে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সেখানে আমরা সিলেক্টর সুইচ ব্যবহার করব, এমসিবি ব্যবহার করব এবং এই টাইমার ব্যবহার করব এবং আমরা ইন্ডিকেটরের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সুস্থ থেকে ভালো থেকে